আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? যুক্তরাষ্ট্রে চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? জামাত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে? টি-20 বিশ্বকাপ না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ কেমন হবে? নির্বাচনী প্রচারণায় পরস্পরের সমালোচনায় বিএনপি জামাত কি বার্তা দিচ্ছে? মুসাব্বির হত্যার আরেক শুটার গ্রেপ্তার। 12 ফেব্রুয়ারি ভোট হবে, ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড প্রধান উপদেষ্টা। বিশ্বকাপ না খেললে ক্রিকেটার ও বিসিবির ক্ষতি কত কোটি টাকা হবে? নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক নেতাদের বাগযুদ্ধ। সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় কিছুক্ষণ আগে বিজিবি ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে বেশ কয়েকজন বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যেভাবে। আরও 4 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। টিগারের আঙ্গুল রয়েছে ওয়াশিংটনকে হুঁশিয়ারি ইরানের। বিধ্বস্ত নজরদারি বিমানের 10 আরোহীর মৃতদেহ খুঁজে পেল ইন্দোনেশিয়া। মিয়ানমারের বিয়ে ও আন্তঃক্রিয়ায় জান্তার বিমান হামলা, নিহত 70। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণ বা অন্তর্ভুক্তিমূলক হবে? বাংলাদেশের গত 3 দশকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। 2014 থেকে 2024 সাল বিএনপি ও জামাত অংশ না নেওয়ায় এগুলো একতরফা বলা হয়। 2024 সালের নির্বাচনকে সমালোচনা করার রাতের ভোট বলে অভিহিত করেছেন। আসন্ন নির্বাচনের আওয়ামী লীগের অনুপস্থিতিতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন, যা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের প্রতিনিধিত্বের সমস্যা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্র চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশ কতটা প্রভাব ফেলবে? ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টের মন্তব্যের জবাবে চীনের তীব্র প্রতিক্রিয়া কূটনৈতিক বলে মনে হলেও এটি বাংলাদেশের জন্য বার্তা বহন করেছে। বিশ্লেষকরা মনে করেছেন এই লড়াইয়ে বাংলাদেশের ভূমিকা বা স্বার্থ প্রভাবিত হতে পারে। বিশ্বের কূটনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতায় এটি দেশের কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে। জামাত সহ 10 দলের জোটের প্রধানমন্ত্রীকে? জামাতের ইসলামীর নেতৃত্বাধীন 10 দলের জোটে কোনো শীর্ষ নেতাকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সামনে রাখা হয়নি কেন? এটি অন্তর্ভুক্ত বা অভূতপূর্ব, কারণ সাধারণ জোটগুলোর একজন নেতাকে কেন্দ্র করে প্রচারণা চালায়। এই সিদ্ধান্ত জোটের ঐক্য বা কৌশল নিয়ে কিছু প্রশ্ন তোলে, যা আসন্ন নির্বাচনে তাদের অবস্থানকে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এটি জোটের অভ্যন্তরীণ গতিশীলতার পরিবর্তন হবে। টি-20 বিশ্বকাপ না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ কেমন হবে? বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে খেলোয়াড়দের ম্যাচ ফি, বোনাস বা প্রাইজ মানি থেকে বঞ্চিত হওয়ার সংখ্যা রয়েছে। এটি ব্যক্তিগত আয়ে বড় ক্ষতি ঘটাবে, কারণ জাতীয় দলের ক্রিকেটাররা এসব থেকে নির্ভরশীল। দীর্ঘমেয়াদে দলের উন্নয়ন বা আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আর্থিক পরিকল্পনাকে প্রভাবিত করবে। নির্বাচনী প্রচারণায় পরস্পরের সমালোচনায় বিএনপি জামাত কি বার্তা দিচ্ছে? বিএনপি ও জামাত বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক বাকযুদ্ধে লিপ্ত হয়েছে, যা প্রচারণায় অভিযোগ বা সমালোচনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি পুরনো রাজনৈতিক ধারা অনুসরণ করছে, সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং অবস্থায় পড়তে পারে। এই প্রবণতা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে, যা নির্বাচনের পরিবেশকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। মুসাব্বির হত্যার আরেক শুটার গ্রেপ্তার। নওগাঁর সুমন হত্যার রহস্যে উদ্ঘাটন, হাড়গোড় উদ্ধার। আটক শফিউল স্বীকার করেছে হত্যার দায় পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। 19 মাস পর এই অগ্রগতি আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা দেখাচ্ছে, যা কিন্তু পরিবারের জন্য
ন্যায় বিচারের অপেক্ষা দীর্ঘ হয়েছে। এটি অন্যান্য হত্যার মামলায় তদন্তের দুর্বলতাকে তুলে ধরেছে। 12 ফেব্রুয়ারি ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড। প্রধান উপদেষ্টা নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেছেন, বাংলাদেশে ভালো নির্বাচন কোনো বিকল্প নেই, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও প্রয়োজনীয়। রাজনৈতিক সংস্কৃতিও অপরিবর্তিত রয়েছে। এটি ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড হিসেবে কাজ করবে। বিশ্বকাপ না খেলে ক্রিকেটার বা বিবিসির ক্ষতি কত কোটি টাকা হবে? আইসিসি বাংলাদেশের টি-20 বিশ্বকাপের খেলা ভারত থেকে সরানোর সিদ্ধান্ত নেয়নি, যদিও সময়সীমার কাছাকাছি বাংলাদেশের দলের অবস্থান অটল রয়েছে। এতে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হতে পারে, বিসিবির রাজস্ব প্রভাবিত হতে পারে। নির্বাচনী প্রচারণার রাজনৈতিক নেতাদের বাকযুদ্ধ। বাংলাদেশের নির্বাচনের আগে টিকটক, ফেসবুক, ইউটিউব সামাজিক মাধ্যম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কম স্বাক্ষর দেশগুলোতে মিথ্যা তথ্যের হুমকি বাড়ছে, যা ভোটারদের প্রভাবিত করতে পারে। এটি প্রচারণার বাকযুদ্ধকে তীব্র করেছে। সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় কিছুক্ষণ আগে বিজিবি বা সীমান্ত বাহিনীর মধ্যে গোলাগুলি বেশ কয়েক বিজিবির সদস্য গুলি হয়েছে বলে জানা গেছে। খবরগুলো রোহিঙ্গা ক্যাম্পাস বন্ধ না করে নিরাপত্তা নিশ্চিত আহ্বান জানানো হয়েছে। সীমান্ত এলাকায় এই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ বাড়িয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে আরও প্রভাবিত করতে পারে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে। যেভাবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া বিশ্ব কূটনৈতিক শক্তি প্রদর্শন করেছে, যা বৈশ্বিক স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে। এতে অর্থনৈতিক সামরিক চাপ বাড়ছে, যা ছোট্ট দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। আরও 4 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। গাজা ইসরায়েলি হামায় একদিনে নিহত 11, হামাস 4 জিম্মি মরদেহ হস্তান্তর করেছে। এটি যুদ্ধের মানবিক দিক তুলে ধরেছে, যা শান্তি আলোচনাকে জটিল করেছে। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টির হামলার হুমকি দিচ্ছে। এই মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াচ্ছে। এতে তেলের দাম ও বৈশ্বিক বাণিজ্য প্রভাবিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে এসেছে। এতে তার বিশ্ব স্বাস্থ্যের প্রধান ভূমিকা শেষ হয়েছে। এতে মহামারী মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতাকে আরও দুর্বল করে তুলতে পারে। ট্রিগারে আঙ্গুল রয়েছে, ওয়াশিংটনের হুঁশিয়ারি ইরানের। ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে, বলেছে তাদের আঙ্গুলের ট্রিগারে রয়েছে। এটি দুই দেশের সম্পর্ক আরও খারাপ করেছে, যা আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলেছে। বিধ্বস্ত নজরদারি বিমানের 10 আরোহীর মৃত্যুতে খোঁজ পেল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বিধ্বস্ত নজরদারি বিমানের 10 আরোহীর মৃতদেহ উদ্ধার করেছে। এটি বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন, যা আন্তর্জাতিক উড়োজাহাজের নিরম্বলীকে প্রভাবিত করতে পারে। মিয়ানমারে বিয়ে বা আন্তঃক্রিয়ায় জান্তার বিমান হামলা, নিহত 27। মিয়ানমারে জান্তার বিমান হামলায় বিয়ে বা আন্তঃক্রিয়ার নিহত 27। এটি একটি দেশের অভ্যন্তরীণ সংঘর্ষে তীব্র করেছে, যা শরণার্থীর সংকট বাড়াতে পারে। এই ছিল আজকের খবর বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে আমি আপডেট ও তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ, আর না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। শব্দ সত্যি স্পন্দন, আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তে